নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বাংলার প্রথম দফা ভোটের আগেই কোচবিহারে আচমকা অসুস্থ 24 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। পশ্চিমবঙ্গে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। বুধবার সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে আচমকায় অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন জওয়ানরা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, বুধবার খাবার খাওয়ার পর থেকেই অনেক জওয়ান পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন। সময়ের সাথে সাথে অসুস্থ জওয়ানের সংখ্যা বাড়তে থাকলে স্কুল চত্বরে সেই ঘটনা জানাজানি হয়। তারপর দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অসুস্থ 24 জন জওয়ানকেই তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে হঠাৎ করে 24 জন জওয়ান অসুস্থ, ঠিক কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে তুমি যেমনটা বলছিলে যে 24 জন গুরুতর অসুস্থ রয়েছে, এবং তোমাকে জানাবো কোচবিহার জেলাতে কিন্তু নির্বাচন কমিশনের তরফে ভোটের বহু আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং কোচবিহার যে জেলা রয়েছে, এই জেলার যে তুলগুড়ি গ্রাম, সেই গ্রামের একটি প্রাথমিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় এবং আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সেখানে মোতায়েন থাকেন। নির্বিঘ্নে এক শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এবং এই স্কুল যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ছিলেন তারা কিন্তু রীতিমতো রুট মার্চ সমস্ত কিছু করছিলেন, এবং তারপর যখন তারা নিজেদের ক্যাম্পে আসেন এবং ক্যাম্পে এসে খাওয়ার খান, তারপরেই কিন্তু একে একে অসুস্থ হতে থাকে না। এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যেমনটা খবর আমাদের কাছে রয়েছে যে 24 জন জওয়ান আচমকাই তাদের পেট ব্যথা, বমি সংক্রান্ত একাধিক লক্ষণ দেখা গেলে তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিকভাবে হাসপাতাল চিকিৎসা করানো হয় 24 জনেরই। এবং তাদের মধ্যে 14 জনকে কিন্তু সুস্থভাবে নর্মাল ভাবে সেখানে করে তাদেরকে সেখান থেকে ছুটি দেওয়া হলেও কিন্তু এখনো পর্যন্ত 10 জন গুরুতর অবস্থাতেই রয়েছে এবং তাদেরকে তাদের এখনো পর্যন্ত চিকিৎসা চলছে। তবে প্রাথমিকভাবে যে অনুমানটা করা হচ্ছে খাবারে কোনো কিছু মিশে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা। তবে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা ভোট নির্বিঘ্নে করানোর জন্য এসেছেন তাদের এই অবস্থাতে কিন্তু রীতিমতো গোটা গ্রামে যেমন একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, পাশাপাশি এই গোটা ঘটনার তদন্তেও কিন্তু কোচবিহারের পুলিশ নেমেছেন। কারণ তাদের খাবারের যে রান্না হয়েছিল সেই রান্নাতে কি কোনো কিছু মেশানো হয়েছিল আদতে, নাকি কোনো পোকামাকড়ের সেখানে কোনো কিছু পড়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে কোচবিহারে, একদিকে কোচবিহারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু বারবার যে ছবি ধরা পড়ছে তা কিন্তু ভোটারদেরকে আতঙ্কিত করছে। কারণ বারবার প্রার্থীর গাড়ি হামলা, প্রার্থীর উপরে হামলা, তারপরে কর্মী সমর্থকদের মধ্যে মারপিটের মতো ঘটনা কিন্তু এই কোচবিহার জেলাতে বরাবর হয়ে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে একে একে একেবারে 24 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ানের এতটা অসুস্থতার স্বাভাবিকভাবে কিন্তু একাধিক প্রশ্ন ফেলে দিচ্ছে, পাশাপাশি আতঙ্কেরও কিন্তু একটা বাতাবরণ রয়েছে। তবে এখনো পর্যন্ত আইটিবিপির যে আধিকারিক রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন যে তারা তাদের মতন করে তারা তদন্ত করছেন এবং যে সমস্ত জওয়ানরা অসুস্থ রয়েছেন তাদের চিকিৎসা চলছে। এবং দ্রুত কিন্তু সেখানে যেমনটা জানানো হয়েছে যে এই 24 জনের পরিবর্তে কিন্তু সেখানে আরো নতুন করে কিন্তু জওয়ান সেখানে নিয়ে আসা হয়েছে এবং গোটা এলাকাতে তারা তদারকি করছে এবং তাদের যে নিয়ম মাফিক যে রুট মার্চ থেকে শুরু করে জনসাধারণের কাছে গিয়ে ভয়ের বাতাবরণ দূর করা সমস্ত কিছু কিন্তু তারা করছে। সৈকত, ধন্যবাদ সানি। কোচবিহারে আচমকা অসুস্থ 24 জন কেন্দ্রীয় জওয়ান তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। বিভিন্ন জায়গায় জওয়ান মোতায়েন হয়েছে। আর তারই মধ্যে বুধবার সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে আচমকায় অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন জওয়ানরা।